রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা রে, তার কাছে যাতে সবাই মিলে জিলে অনেক টাকা পয়সা দিল। হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পদ দিয়ে দিল। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার সম্পদে যা আছে সবকিছু আপনার জন্য কুরবানি করে দিলাম। এই দুনিয়ার মুসলমান, লম্বা কথা বলতে চাই না, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে সহযোগিতা করতে পারেন, ভালোবাসতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 1 মণ দান, আপনার আধা মণ দান, আপনার 10 কেজি দানের দ্বারা এই মসজিদ সৌন্দর্য হইলে আপনাকে আল্লাহ পাক রহমত বরকত বাড়াইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই দেখতে তাই সর্বপ্রথম 1 মণ ধান কে দিবেন ভাই? আমি একটু প্রাণ খুলে দোয়া করে দিব মায়ের জন্য। একটা মণ ধান কে দিবেন ভাই? একটু দেখি না 1 মণ ধান দেওয়ার মতো কেউ কি নাই ভাই? ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পোকা, কারণ পোকা আছে কি নাই জোরে কোন? এমন পোকা আছে যেই পোকার জন্য আপনার দান হবে 20 মণ, সেখানে দান হয়ে গেছে 10 মণ। এরকম হয় কি হয় না জোরে কোন? জোরে কোন, হয় কি হয় না? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, ওই আল্লাহ পাকের ঘরের জন্য 1 মণ ধান আমি দাবি করলাম। আল্লাহর কোন বান্দা আছো, 1টা মণ ধান আমি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। 1 মণ ধান দেন ভাই। কে আছেন ভাই? একটু হাত তুলেন না, আমি একটু আপনার চেহারাটা দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দানের উসিলা করে আপনার পিতা-মাতার কবরখানা আল্লাহ পাক জান্নাতি বাগিচা বানায় দিবে। জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে হাবিবে কিবরিয়া, আল্লাহর পয়গম্বর মসজিদ সুন্দর করে নির্মাণ করবে রে। এ দুনিয়ার মুসলমান, তোমার বাড়ি হবে পাকা আর মসজিদ হবে কাঁচা। এটা কি অসম্ভব কথা না জোরে কোন? এই এলাকার ভিতরে সবচেয়ে সৌন্দর্য দরকার হলো মসজিদ। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন, তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জবান খানা খুলে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, ও আমার সাহাবীরা রে, যে মসজিদ সৌন্দর্য করতে হবে, তোমরা যার কাছে যা আছে সমর্থন অনুযায়ী তোমরা দান করো। এ দুনিয়ার মুসলমান, মসজিদ সৌন্দর্য করার জন্য এক পর্যায়ে মসজিদ যদি সৌন্দর্য করার জন্য যদি বিল্ডিং করেন, এই টিনগুলো বাতিল করা দরকার আছে না নাই জোরে কোন? মুসলমান ভাইরা রে আমার, আগের জামানার মসজিদ ছিল খেজুর গাছের পাতা গুলো ছাউনি, আর খেজুর গাছ ছিল মসজিদের খুঁটি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, মসজিদের ভিতরে খুঁটিগুলো সরাও, ছাউনিগুলো আস্তে আস্তে করে সরিয়ে দাও। এ দুনিয়ার মুসলমান যখন সরাইতে লাগছে, কিতাবের ভিতরে আসছে, সকল যখন ছাউনিগুলো সরাইতে শুরু করে দেয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই গাছের সাথে খুঁটির সাথে হেলান দিয়া বিশ্ব নবীজি খুতবা পড়তেন রে, খেজুর গাছের সাথে খেলান লাগাইয়া দিয়া সাহাবায়ে কিরাম যখন খুঁটিটা যখন ভাঙার জন্য তোলার জন্য যখন জোরাজুরি করে, কিতাবের ভিতরে আসছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন সাহাবায়ে কিরাম যখন তুলতে
বলতে শুরু করে, বাচ্চার মতো কান্নার আওয়াজ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান মসজিদের সাথে মহব্বত থাকার কারণে এই দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, খেজুর গাছ কাঁদিস কে? আমি আল্লাহকে বলবো জান্নাতের ভিতরে তোর জায়গা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছ আরো বেশি বেশি করে কান্নার আওয়াজ দেয়, ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে জান্নাতি দেন, আপনি কি আমার এই গাছের সাথে আপনি হেলান লাগাই দিয়ে খুতবা পড়তেন গো আল্লাহর পয়গম্বর? আপনি তো আর হেলান লাগাবেন না। আরো বেশি বেশি করে কান্দে এ দুনিয়ার মুসলমান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর হাজার হাজার মুজিজা, এর একটা বহুত বড় একটা মুজিজা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ খেজুর গাছ, খেজুর গাছ যখন করে ডাক দেয়, মাটি ফাইটা খেজুর গাছ বিশ্ব নবীর সামনে রওনা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান আশিকি খেজুর গাছ আর চিল্লা চিল্লা কান্দে। আল্লাহর পয়গম্বর ডাক দেখাই, ও সাহাবীরা রে, এই খেজুর গাছ তোরা সরাইস না, যেখানে ছিল সেখানেই পুঁতে রাখো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান সাধারণ খেজুর গাছ মসজিদের সাথে মহব্বত থাকার কারণে জান্নাতের বাগিতে জায়গা পেয়েছি, জান্নাতের ভিতরে জায়গা পেয়েছে। এই দুনিয়ার মুসলমান তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম হলো মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সৌন্দর্য করে মানুষ বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান এই মানুষ যদি সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে যাবে। আমি দেখতে চাই মসজিদকে মহব্বত করার জন্য 1,000 করে দেওয়ার মতো আর কয়জন আছেন ভাই? একটু হাত তুলে দেখান। আমি দেখতে চাই 10 মাস 10 দিন তোমার মা তোমার পেটে ধারণ করেছি। এ যুবক ভাই, শীতের সময় তুমি যখন মার কোল ভরে প্রস্রাব করে দিতা, তোমার মা তোমার অপর পাশে শুয়াইতো। আবার যখন প্রস্রাব করে দিতা, তোমার মা তোমার বুকের উপর শুয়াইতো। এই যুবক ভাই, ওই মা দুনিয়া ছেড়ে বিদায়ী হয়ে চলে গেছি। জানি না ওই মা কার নাই। ওই মার জন্য কমপক্ষে 500 করে টাকা একটু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার মায়ের কবরখানা জান্নাতের বাগিচা বানায় দিবে। এ যুবক ভাই, 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে ছিল ভাই, লিল্লাহে তাকবীর। মায়ের কথা স্মরণ করিয়া আমার চাচা ময়দান, লিল্লাহে তাকবীর, আমার ময়দান চাচা মিয়া 500 টাকা জোরে কন্যা মারহাবা। আল্লাহ দান করলো 500 টাকা। আল্লাহ আমার ময়দান চাচার পিতা মাতা আপনার মোবারক আলী চাচার জন্য 1,000 টাকা। আর একবার জোরে বলা যায় না মারহাবা। মোবারক আলী চাচার জন্য আবার 1,000 টাকা জোরে কন্যা মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মোবারক চাচার জন্য আবার 1,000 টাকা দান করছে। আল্লাহ ওই ব্যক্তি সন্তান দান করলো টাকা। আল্লাহ তার পিতার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। জানে মালে বরকত দাও আল্লাহ, হায়াতি তৈয়বা দান করো। জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। দিয়া বোন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। ভাইজান কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, জোরে কোন যায় কি যায় না। আমার বিশ্ব রোডের সাথে আমার মসজিদে এ দুনিয়ার মুসলমান কত মানুষ গভীর রাত্রিতে এসে ডাক দিয়ে কই, হুজুর বিপদে পড়ছি, হুজুর বিপদে পড়ে গেছি। বলে কি হয়েছে? গাড়ি নষ্ট হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে বিপদে পড়ছি হুজুর,
হুজুর আমার পানি খাওয়া লাগবে। হুজুর হুজুর আপনি চাবি দেন, মসজিদে খুলে দেন, নামাজ পড়বো। রাত্রিতে গভীর রজনীতে কত আল্লাহর বান্দা এ দুনিয়ার মুসলমান বিপদের ভিতরে পড়ে যায়। রাস্তার মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, রাস্তার ভালো মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। এ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক অনেক মুসিবত থেকে হেফাজত করবে যারা তাকে দান করবে রে। আল্লাহ পাক দুনিয়াতেও তাদের শান্তিতে রাখবে, আখিরাতেও আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমাদের শীত ধরছে, আমরা কত টাকা দিয়া পোশাক কিনেছি, জোরে কোন কিনেছি কি কিনে নাই? এ যুবক ভাই, আমাদের শীত ধরেছে, আমরা পোশাকের ব্যবস্থা হয়ে গেছে। ডাইনে মাটি বামে মাটি, ওই মাটির ভিতরে আমার মারে রেখে আসছো ভাই। ওই জান্নাতের ভিতরে, ওই জান্নাতের ভিতরে মায়ের জান্নাতি পোশাকের জন্য 1,000 টাকা আমি চাইলাম। এমন কোন যুবক ভাই আছো রে? ওই মায়ের জন্য, ওই বাবার জন্য তুমি একটা পোশাক কিনছো 1200 টাকা দিয়ে, 1500 টাকা দিয়ে। তোমার মা কবরের ভিতরে শুয়ে আছে, ডানে মাটি বামে মাটি, যেরকম ঠিক নেবে ঠিক। ওই মায়ের জান্নাতের পোশাকের জন্য 1,000 টাকা চাইলাম, 1,000 টাকা চাইলাম, 1,000 টাকা কেউ দিবেন ভাই? মায়ের জন্য বাবার জন্য আমি একটু প্রাণ খুলে দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রয়হাটি পশ্চিমপাড়া দারুস সালাম ফুলজোর জামে মসজিদ উন্নয়ন গল্পের আজকের এই জালসার সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলতাফ হোসেন ভাই। আপনারা প্রধান অতিথি হিসেবে যাকে দাওয়াত দিয়েছিলেন রায়গঞ্জের সবচাইতে জননন্দিত নেতা গোলাম হোসেন সুমন সরকার ভাই, তিনি আমাকে ফোন করেছিলেন। আসলে এই এলাকার আমি সন্তান, সেই হিসেবে আমাকে প্রত্যেকটা জালসার দায়িত্ব তিনি দিয়ে থাকেন। তার প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। আপনারা জানেন বিগত 4 বছর 4.5 বছর আগে তিনি উপজেলা নির্বাচন করেছিলেন।